আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়না মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রবি শাহলি সদরি ওয়াইসরাইলি আমরি ওয়াহুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা রেগুলার সরফের যে এক্সারসাইজগুলো গত সেশনে করেছিলাম সেটার কন্টিনিউশন হিসেবে আজকে ৮, ৯, ১০ এই তিনটা মূলত আমরা করার চেষ্টা করব। একই নিয়মে আমাদের কিছু রুট দেওয়া আছে, সেই রুটগুলো দিয়ে ৮ নম্বরটা ফরমেশন করব। যেমন এখানে নুন, শিন, র। তাহলে ৮ নম্বরের বৈশিষ্ট্য কি? প্রথম লেটারের আগে আলিফ হবে, তারপরে প্রথম লেটারের পরে তা হবে। তাহলে হবে কি ইন তাসারা, ইন এখানে একটা তা হবে, ইন তাসারা। এরপর একটা হচ্ছিল কি তা বা আইন, এখানে হবে তার আগে হবে একটা আলিফ, তারপরে আরেকটা তা, ইত্তাবা আ। তাহলে এখানে দুইটা তা একসাথে হয়ে যাচ্ছে ইত্তাবা আ। মিম হা নুন, তাহলে মিমের আগে আলিফ, মিমের পরে তা, ইমতাহানা। র ফা আইন, ইরতাফা আ। তাহলে ইন তাসারা, ইত্তাবা আ, ইমতাহানা, ইরতাফা। তো এইভাবে আমরা ফরমেশন করলাম। আমাদের এখানে তিনটাকে সরফ সাগির বানাতে কনস্ট্রাকশন করতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছিল ফা তা হা, তাহলে হবে ইফ তা হা। দুইটা তা এখানে আছে, তাহলে সেটা আমরা কনস্ট্রাকশন করি। কনস্ট্রাকশন হচ্ছিল ইফ তা হা, দুইটা তা এখানে আছে যেহেতু জজম না এখানে। ইফ তা হা, এটার মুদারে হবে হচ্ছিল ইয়াফ তাতিহু, ইফ তাতাহা ইয়াফ তাতিহু। এটার মাজদারটা হবে কি ইফ, এই যে তার উপরে প্রথম লেটারের উপরে যখন এই তাটা যখন এই যে এক্সট্রা লেটার, এটা সবসময় এক্সট্রা লেটার, এটা এক্সট্রা লেটার, এই এক্সট্রা লেটারটা এখানে জের হয়ে যাচ্ছে। এটাও ইম্পর্ট্যান্ট, এক্সট্রা লেটারটা এখানে জের হয়েছে। ইফ তাতাহা ইয়াফ তাতিহু ইফতিতাহুন। এটা হুন দেখে ফেলছে, এটা হান হবে বেসিক্যালি। আমাদের ফরম্যাট অনুযায়ী এখানে হুন লেখা হয়ে গেছে, এখানে হান হবে ইফতিতাহান। তারপরে এটা যদি ইসম মাফুল হয়, ইসম ফাইল হয়, তাহলে কি হবে? এখানে ইয়াটার উপরে মু হয়ে যাবে মুফতাতিহুন, মুফতাতিহুন। তাহলে ওর ৮ নম্বর ফরমেশন। আমাদের রুটটা হচ্ছিল ফা তাহা, সেখান থেকে ইফ তাতাহা ইয়াফ তাতিহু ইফতিতাহান ফাহুয়া মুফতাতিহুন। ঠিক আছে? এবার আমরা প্যাসিভ করি। ইফ তাতাহার প্যাসিভটা হবে কি? প্রথমটা উ হবে উফ তু তিহা। মাল্টিপল উ, জজমটাকে ধরা যাবে না, মাল্টিপল উ হবে, মানে এখানে প্রথমে আলিফের যে জেডটা আছে পেশ হয়ে যাবে উ, উফ, ফার উপরে জজম চেঞ্জ হবে না, তারপরে তার উপরে জবরটা পেশ হয়ে যাবে, সেকেন্ড লাস্ট লেটারের নিচে এটা কি জের হয়ে যাবে। তাহলে এটার কনস্ট্রাকশন হবে উফ তু তিহা, উফ তু তিহা। ঠিক আছে? এবার এটাকে যখন আমরা মুদারেকে যখন আমরা প্যাসিভ করব, মাজহুল করব, তখন কি হবে? প্রথমে টা পেশ হবে, তারপর সবগুলো জবর হয়ে যাবে। তাহলে হচ্ছিল কি ইয়াফ তাতিহু হয়ে যাবে ইউফ তাতাহু। এ তার উপরে এটা জবর হয়ে যাবে, সামনেরটা ইয়া পেশ হয়ে যাবে, তাহলে হলো ইউফ তাতাহু। ঠিক আছে? আর এটার মাজদার তো একই রকম থাকবে, ইফতিতাহান ফাহুয়া মুফতাতাহুন। এখানে সেকেন্ড লেটারের উপরে পেশ হয়ে যাবে, জবর হয়ে যাবে, মুফতাতাহুন। আল আমরু মিনহু, এই মুদারে থেকে আমরটাকে নামাতে হবে। কিভাবে হবে? এটাকে লাইটেস্ট হলে কি হবে? ইয়াফ তাতিহ, ইয়াটাকে চেঞ্জ করে তাফ তাতিহ, এটাকে সরাই দেন, তাহলে কি হয়? উচ্চারণ করার জজম, তাহলে হচ্ছে কি ইফ তাতিহ। তাহলে এটা হচ্ছিল আল আমরু মিনহু ইফতাতিহ
ওয়া জরফু মিনহু লা তাফতাতিহ, জরফু মিনহু লা তাফতাতিহ, সরি, ওয়া নাহিউ আনহু লা তাফতাতি ওয়া জরফু মিনহু মুফতাতাহুন, মুফতাতাহুন। ঠিক আছে, তাহলে ইফতাতাহা ইয়াফতাতিহু ইফতিতাহান ফাহুয়া মুফতাতিহুন, উফতুতিহা ইউফতাতাহু ইফতিতাহান ফাহুয়া মুফতাতাহুন, আল আমরু মিনহু ইফতাতিহ ওয়া জরফু মিনহু লা তাফতাতিহ ওয়া নাহিউ আনহু লা তাফতাতি ওয়া জরফু মিনহু মুফতাতাহুন। তাহলে এটা হয়ে গেল। এরপরেরটা আমরা কনস্ট্রাকশন করি, নুন শিন র। তাহলে এটার মাদি কনস্ট্রাকশন হবে কি, ইন তাসারা। এটার কনস্ট্রাকশন হবে ইন তাসারা। ইন তাসারা থেকে আবার আমার মুদারে কি হবে, আরিফটা ইয়া হয়ে যাবে ইয়ান তা শিরু, এই শিনের নিচে জের হয়ে যাবে, ইয়ান তা শিরু, ইয়ান তা শিরু। লেখে করলে ইনশাল্লাহ আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা একটা থেকে একটা বানাচ্ছি, ইম তাসারা, এই আলিফটা ইয়া হয়ে যাবে ইয়ান তা শিরু, সেকেন্ড লাস্ট লেটারটা জের হয়ে যাবে, ইন তাসারা ইয়াম তাশিরু। এখন আমরা এটাকে মাজদার বানাই, কি করব, এই যে আমরা বলছিলাম যে এ তাটার নিচে জের হয়ে যাবে, তাহলে কি হবে, আর পরের সেকেন্ড লেটারে একটা মাদ হবে, আলিফ মাদ। তাহলে এখান থেকে কনস্ট্রাকশন করেন, ইমতিশারান, ইমতিশারান, এটা হবে ইমতিশারান, ইনতাশারা ইয়ানতাশিরু ইমতিশারান। ফাহুয়া, ফাহুয়া কোত্থেকে আসবে, ইসম ফাইলটা ইয়ান তাশিরু থেকে আসবে, এখানে ইয়ান তাশিরু ইয়াটা পেশ, এখানে মিম হবে, তাহলে কি হবে মুন তাশিরুন, মুন তাশিরুন, খুবই একটার সাথে একটা কানেক্টেড। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে ইমতাশারা ইয়ান তাশিরু ইনতিশারান ফাহুয়া মুনতাশিরুন। এবার এটাকে প্যাসিভ করি, ইনতাশারা কি হবে, উন তু শিরা, উন তু শিরা, এটা পেশ মাল্টিপল উ, জজম ধরা যাবে না, এবং সেকেন্ড লাস্টটা জের হবে, এবং লেজে পাড়া দেওয়া যাবে না। তাহলে কি হচ্ছিল, উন তুশিরা। তাহলে আনচেঞ্জ হতেছে শেষেরটা, কারণ এটা দিয়ে আমরা এটার ভিতরকার ইনসাইড প্রোনাউনকে বুঝবো, ভিতরে কে আছে, সেজন্য এটা টাচ করা যাবে না। আর প্রথমে পেশ হবে, জজমটা টাচ করা যাবে না, সেকেন্ড লাস্টটা জের হবে, আর বাকিটা পেশ হবে যদি এটা মুদারেকে আমরা, মাদিকে আমরা যদি প্যাসিভ করি। তাহলে উন তিশরা, উন তুশিরা। এরপর আসে ইয়াম তাশিরু, এটাকে প্যাসিভ করতে হলে টেকনিক কি, প্রথমে ইয়ার উপরে জবরটা হয়ে যাবে পেশ, তারপরে সব জবর হয়ে যাবে শেষটা বাদে, তাহলে কি হবে ইয়াম তাশারু, ইউন তাশারু, ইউন তাশারু, ইউন তাশারু। ঠিক আছে, এবার মাজদারটা ইনতিশারান, এটা ডুপ্লিকেট করছি, এবং এটার ইসম মাফুলটা কি হবে, ইসম ফাইল যদি হয় মুন তাশিরুন, ইসম মাফুল হবে মুন তাশারুন, মুন তাশিরুন, মুন তাশারুন, একটার সাথে একটা লিঙ্ক আছে। এবার আল আমরু মিনহু, ইয়াম তাশিরকে আমরা আমর বানাবো, তাহলে কি হবে, প্রথমে এটাকে লাইটেস্ট করতে হবে, ইয়াম তাশির, তারপরে তান তাশির বলতে পারেন, সেকেন্ড পার্সন থেকে আসে, তারপর তাটা সরালে হবে কি, নুন উচ্চারণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে হবে ইম তাশির। আল আমরু মিনহু ইন তাশির, ওয়া নাহিউ আনহু লা তান তাশির, এটা মুদারে থেকে ড্র করছি, লা তান তাশির। ওয়া জরফু মিনহু মুনতাশারুন, মুনতাশারুন, ইসম মাফুল আর জরফ একই জিনিস, মুনতাশারুন। এরপর আসি আমরা থার্ড লেটার, এটা হচ্ছে তা বা আইন। এই যে তা থাকা মানে হচ্ছিল একটা ফরম্যাটের তা আছে, তাই না। এবার দেখবেন যে ফরম্যাটের তারের উপরে কি, যেহেতু তাটা প্রথম আছে, এটা এবার জজম বসতেছে, পরে একটা তা হবে, তাহলে জজম তা জবর হলে কি হবে, তাজদিদ চলে আসবে। জজম তা হলে কি হবে, তাজদিদ হয়ে যাবে, ইত তা বা আ, এভাবে লিখতেছি, এটাকে তাজদিদ দিয়েও লেখা যায়, ইত তা বা আ, বা এটাকে লিখবো ইত, তার উপর তাজদিদ জবর একটা তা লিখেও এটাকে লেখা যাবে, ইত্তাবা ইয়াত্তাবিউ, ইয়াত্তাবিউ,
এই জজমতা এটা কিন্তু তাজদিদ টার্ন টার্ন করে লিখতে পারেন। ইয়াত্তাবিউ, ইত্তিবাআন, ইত্তিবাআন, ইত্তাবাআ, ইয়াত্তাবিউ, ইত্তিবাআন। যেমন এটাকে আমরা যদি চেঞ্জ করে দেই, এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাজদিদ জবর লিখতে পারি, ইত্তাবাআ। এইটাকে আমরা রিপ্লেস করতে পারি একইভাবে, তার উপরে তাজদিদ ইয়াত্তাবিউ। এখানে আমরা ইত্তিবাআন, এটাকে তা তাজদিদ, এটাকে জের হবে, জের হবে, ইত্তিবাআন। ফাহুয়া মুত্তাবিউন, ইয়াত্তাবিউ এটা হবে ফাহুয়া মুত্তাবিউন। এখানে ডাবল জজম তাটাকে, এটাকে আপনি তা মুত্তাবিউন, মুত্তাবিউন। আল আমরু মিনহু, এই ইয়াত্তাবি এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে এখান থেকে আসবে, এটা সরি এটা প্যাসিভ। ইত্তাবা প্যাসিভ হচ্ছিল কি উত্তুবিআ, ঠিক আছে, উত্তুবিআ। এটাকে যদি আপনি লেখেন তাহলে এটাকে এভাবে লিখতে হবে, উত্তুবিয়া, ঠিক আছে। ইউত্তাবাউ, ইউত্তাবাউ এখানেও যদি একসাথে লেখেন, এটা তা তাজদিদ, তাজদিদ জবর, উত্তাবাউ, ইত্তিবাআন, এটাকে আমরা রাখলাম, দুইটা তা দিয়ে রাখলাম, মুত্তাবিউন, মুত্তাবাউন, এটা হবে মুত্তাবাউন, মুত্তাবাউন। তাহলে ইত্তাবাআ ইয়াত্তাবিউ, ইত্তিবাআন ফাহুয়া মুত্তাবিউন, উত্তুবিআ ইউত্তাবাউ, ইত্তিবাআন ফাহুয়া মুত্তাবাউন। আল আমরু মিনহু ইত্তাবিহ, ঠিক আছে, এটা তাজদিদ নিয়ে আপনি লিখতে পারেন, ইত্তাবিহ। ওয়া জরফু মিন ওয়া আনাহিউ আনহু লা তাত্তাবিহ, এটাও আপনি একসাথে করে লিখতে পারেন, এই দুইটা তা, এখানে তিনটা তা পরপর। ওয়া জরফু মিন, জরফ হবে এটা হলো মুত্তাবাউন, ঠিক আছে। দুইটা ফর্মই রাখলাম যাতে আমাদের ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে এটা যাতে মাথায় থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মূল তিনটা ছক আমরা করলাম। ইচ্ছা করলে আমরা যত বেশি করব তত বেশি আমাদের উপর এফিসিয়েন্সি হবে। আস্তে আস্তে করব, কিন্তু বুঝে বুঝে করব। তারপর অনেকবার পড়ার চেষ্টা করব প্রতিটা টেবিল, তাহলে রিদমটা ধরে ফেলতে পারবো এবং বুঝতে পারবো যে এটার মধ্যে তা যেটা আছে কোন তাটা হচ্ছে ফরম্যাটেডটা। কেন আর ৮ নম্বর ফর্মে একটা ফরম্যাটেড টা থাকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এটা। অতএব ওইটাকেও আইডেন্টিফাই করা জরুরি। এরপরে আসেন আমরা আমাদের সেকেন্ড যে টেবিলটা, এখানে মিম হানুন, এটার ৮ নম্বর ফরমেশনটা কি হবে, ইমতাহানা, পরীক্ষা করা। ইমতাহানা মাসদার তৈরি করতে বলতেছে, তাহলে কি হবে আপনি মুখে মুখে করতে পারেন কিনা দেখেন। ইমতাহানা, তাহলে এখানে ইমতাহানাকে হলে কি হবে, ইমতিহানান, ইমতিহানান, এই যে মাসদার ইত্তিবাআন, ঠিক আছে। তাহলে এখানে হবে ইম, ফরম্যাটের যে তাটা আছে সেটা নিচে জের হবে, ইমতিহানান। এই দেখে দেখে আপনি একটা ফরম্যাটকে দেখে দেখে না লিখে, প্রথমে লিখে তারপর না লিখে আপনাকে এটা চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এটার মাসদারটা হবে ইমতিহানান, ইমতিহানান, ইমতিহানান। ফরম্যাটের তার নিচে জেড থাকবে, তারপর রুট লেটার সেকেন্ড লেটারের উপরে আলিফ মাদ থাকবে, পরীক্ষা করা। তা বা আইন, একটু আগে বললাম ইত্তাবা, প্রথমে মাদিটাও কনস্ট্রাক্ট করে নিতে হবে। মাদিটা কনস্ট্রাকশন করার পরে এখন কি চাচ্ছে, ইসম মাফুল। ইসম মাফুলটা
কনস্ট্রাক্ট করতে গেলে প্রথম ইসম ফাইলটা করেন, ইসম ফাইল থেকে ইসম মাফুলটা তৈরি করা ইজি, খালি জের জবর চেঞ্জ করা। তাহলে এখানে হচ্ছিল ইত্তা, ইত্তা বা ইয়াত্তাবিউ, মুত্তাবিউন, মুত্তাবাউন। মুদারে থেকে ইসম মাফুলটা কুইকলি তৈরি করে ফেলা যায়, ইসম ফাইলটা সেখান থেকে ইসম মাফুল। তাহলে এখানে হচ্ছিল ইত্তাবা, ইয়াত্তাবিউ, মুত্তাবাউন। এই যে বাটা জবর, এটা যদি ইসম মাফুল হতো তাহলে কি ফাইল হতো মুত্তাবিউন হতো। আচ্ছা, রফা আইন, এটা হবে কি এর তাফা। এখন বলা হচ্ছে ইসম ফাইল মুয়ান্নাস, তাহলে মুসলিমুন চার্ট অনুযায়ী যেতে হবে। তাহলে ইসম ফাইলটা কি হবে, মুরতাফিউন, মুরতাফিহুন, মুরতাফিউ, মুরতাফিআতুন, মুরতাফিআতুন আনে, এটা হচ্ছিল ইসম ফাইল। আচ্ছা, এখানে বোধহয় ইসম ফাইল এখানে ভুল আছে, এটা দুইজনের কথা বলা হয়েছে, মাসনা, মাসনা। ওইটা মুয়ান্নাস না, মাসনা বলছে, দ্বিবচন। দ্বিবচন হলে মুরতাফি আনি, মুরতাফি আনে দ্বিবচন। এরপরটা হচ্ছিল আইন হামজা খ জাল, ইত্তাখাদা, সেখান থেকে আমর হবে এবং আন্তুমার ক্ষেত্রে আমর হবে, সেটা হবে ইত্তাখিদা, ইত্তাখিদা। বা এখানে এটা একটা অরিজিনাল ফরম্যাট, আর এখান থেকে যেটা মার্চ করে এখানে হামজা এবং তা মার্চ করতেছে সেটা, এটা আলাদা করে আমরা দেখব। এই যে ইত্তাখাজা সম্বন্ধে আলাদা একটা নোট আছে, সেই নোটটা আমরা ইনশাল্লাহ এর পরেরটাতে দেখে নেব। তিন নম্বর সেকশনে আসি। এবার এখানে যেহেতু 2, 3, 4, 5, 6, 7, 8 সবগুলো অলমোস্ট 8 নম্বর ফর্ম পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে আমরা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রথমটা হচ্ছিল আনজাল নাহু, এখানে নুনের উপর একটা খাড়া জবর আছে, মানে খাড়া জবর থাকা মানে হচ্ছিল এটা আলিফ মাদ। জজম না, তাহলে জজম না হলে এটার ভিতরে নাহনু আছে, এটা মাদি ফেল। আনজাল না, তাহলে হামজা আলিফ নুন জাল, তাহলে এটা 4 নম্বরের ফর্ম, 4 নম্বর মুদারে, এবং এটা হচ্ছিল ফেল মুদারে। দেখি, এটা হলো ফেল মুদারে, ফেল মাদি নাহনু, ফেল মাদি নাহনু, আনজালনা ফেল মাদি নাহনু। আর এটা রুটের মধ্যে আছে নুন জালাম, নুন জালাম, আর এটা হচ্ছে 4 নম্বর ফর্ম। আনজালনাহু মিনাস সামাই ফাক তালাতা, এখানে ফাটা বাদ দেন, তাহলে আসে এখানে আলিফ, এটা সাইলেন্ট হয়ে গেছে ফার কারণে, তাহলে এখানে এটা হবে আলিফ হা তা লাম তো, তাহলে এটা স্পষ্টই দেখা যাচ্ছে এই তাটা হচ্ছে এক্সট্রা লেটার, আলিফটা প্রথম লেটার, তাহলে রুটটা হচ্ছে হ লাম ত, তাহলে এটা হচ্ছিল ফেল মাদি হুয়া, এটা হচ্ছিল ফেল মাদি হুয়া 8 নম্বর ফর্ম। ফেল মাদি হুয়া, এটার ফর্ম নাম্বার হচ্ছিল, এটা রুটের মধ্যে আছে খ লা ত, খ লা ত, এবং এটার ফরম্যাট হচ্ছে 8 নম্বর ফরম্যাট, যেটা এখন আমরা করলাম 8 নম্বর ফর্ম। এবার হচ্ছে ফা আসবাহা, এটা ফাটা বাদ দেন,
আসবাহা, এই যে হামজা হামজা সোয়াদ বাহা, এটা একদম স্ট্যান্ডার্ড ফেল মাদি হুয়া, এবং এটার ভিতরে আছে হচ্ছিল আপনার হুয়া আছে, এটা ফেল মাদি হুয়া 4 নম্বর ফর্ম, ভিতরে আছে সোয়াদ বাহা, সোয়াদ বাহা, এবং এটা হচ্ছে 4 নম্বর ফর্ম। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা খেয়াল করেন, এখানে ফা আস বা হা, এখানে ফার পরে আলিফটা যেটা দেখা যাচ্ছে এটা কি সাইলেন্ট হয় নাই, ফাস বাহা হয় নাই, কিন্তু এখানে দেখেন ফাহ তালাতা, এখানে ফার পরে এই আলিফটা কি হয়ে যাচ্ছে, সাইলেন্ট হয়ে যাচ্ছে। তো এটা মনে রাখতে হবে 4 নম্বর ফর্মের সামনে যে হামজা জবর যেটা, সেটা কোনো সময় সাইলেন্ট হবে না, ঠিক আছে। আর এই আলিফ যেটা আছে আপনার 7 নাম্বার, 8 নাম্বার এবং 10 নম্বরের সামনে যে আলিফটা আছে সেটা সাইলেন্ট হবে, ঠিক আছে। আর 4 নম্বরের সামনে যে আলিফটা মানে হামজা যেটা আছে, যখন আলিফ হরকত নেয় সেটার সাথে সাথে হামজা হয়ে যায়, তো সেটা কি হচ্ছিল, সেটা সাইলেন্ট হবে না, সর্ব অবস্থায় সে বিরাজমান থাকবে। সেই জন্য দেখেন ফা আসবাহা, আর উচ্চারণটা আছে এখানে কি নাই, ফা ইহ তালাতা নাই, ফাক তালাতা, এটার উচ্চারণ হচ্ছে কি ফাক তালাতা, ফা ইক তলাতা নাই, তাহলে আলিফের নিচে জের হলে এটা কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু জবর থাকলে সেটা কিন্তু স্ট্যান্ড করতেছে, এটা 4 নম্বর ক্ষেত্রে সবসময় জবরই থাকতেছে, ইভেন কি আমরের সময় কিন্তু এটা জবর থাকতেছে, অতএব সেখানেও এই জিনিসটা কন্টিনিউ করবে। এরপর আসেন মুখ তারি, মুখ তাদিরান, মুখ তাদিরান, মু এটা দিয়ে যখন শুরু হয়েছে তাহলে মাজিদ ফির কোনো কিছু হবে, তারপরে দেখেন ক আছে, দাল আছে, র আছে, সামনে তা আছে, ডেফিনেটলি এটা 8 নম্বর ফর্মের ইসম ফাইল। কিভাবে বুঝলাম ইসম ফাইল, যখন আপনার এখানে দালের নিচে জের আছে, যদি জবর হতো তাহলে ইসম মাফুল হয়ে যেত, তাহলে এটা হচ্ছিল ইসম ফাইল, এবং ইসম ফাইল বেসিক্যালি এটার পরিচয়। রুটটা হচ্ছে ক, দাল, র, তাটা হচ্ছে এক্সট্রা লেটার, কেন আমাদের 8 নম্বরের তাটা সবসময় এক্সট্রা লেটার, তাহলে ক, দাল, র, এবং এটার ফর্ম নাম্বার হচ্ছিল আমাদের 8 নম্বর ফর্ম, 8 নম্বর ফর্ম, ঠিক আছে। 4টা বিষয় আছে, 4টা শব্দ আমরা দেখলাম। তাহলে এক্সট্রা লেটারের ক্ষেত্রে তাটাকে বিশেষভাবে খেয়াল করতে হবে, এই তাটা প্রায়শই 8 নম্বরকে ইন্ডিকেট করবে, তাই না। এটা 8 নম্বর এখন পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আমরা ইত্তাখাজা সম্পর্কে একটা স্পেশাল নোট নিচ্ছি, কেননা এখানে হামজা, খ, দাল, জাল, এটাকে যখন ফরমেশনে যাচ্ছি আমরা একটু লিখে করার চেষ্টা করে দেখি, তাহলে এটা হলো হামদা, হামজা, খ, দাল, এটাকে যদি আমরা 8 নম্বরের ফরমেশন দিতে চাই তাহলে আসে হলো এভাবে, এভাবে আসে। এখন এই হামজার উপরে যেহেতু জজমটা, এটাকে উচ্চারণ করা যাচ্ছে না, তখন বেসিক্যালি এটাকে বিলুপ্ত করে উচ্চারণের সহজতার জন্য এটাকে করা হচ্ছে তাকে, এই তাটাকে তাজদিদ দিয়ে ইত্তাখাযা, ইত্তাখাযা এটা তৈরি হচ্ছে। তাহলে এখানে যদিও তা খাওয়াজার সাথে এটা সাংঘর্ষিক হতে পারে, যেমন ধরেন এটাকে যদি আমরা এটা বলতাম, রুটটা যদি হতো তা খ
দাল, এটারও যদি আপনি 8 নম্বর ফর্ম করতে যান তাহলে সেখানেও ক্ষেত্রে ইত্তাখাজা আসছে। তো ন্যাচারালি দেখা যাবে আমরা যেটা দেখি তা খা জিম এই শব্দটা এক্সিস্টেন্স আছে কিনা। তা খ দাল, এখানে এখনকার সার্চে তা খ দাল বলে আমাদের এখানে কোনো শব্দ নাই, ঠিক আছে। তো সাধারণত অল্টারনেট ফর্মগুলো যেগুলো থাকে সেগুলোর মধ্যে যেটা ইউজ হয় এর বাইরে অন্য ফর্মগুলো থাকে না, যদিও টেকনিক্যালি সেটা পসিবল, কিন্তু থিওরিটিক্যাল টেকনিক্যালি কিন্তু প্র্যাকটিক্যালি সেই শব্দটার এক্সিস্টেন্স নাই। যেমন এখানে তা খাওয়া দা, এটাকে যদি আপনি 8 নম্বর করেন তাহলে কি হতো, ইত ইব তা খাজা, ইত্তাখাজা একই জিনিস হচ্ছে। এখন ইত্তাখাজাকে যদি আমরা লিখি হুবহুব এই জিনিসটাই লিখতে হয়, খাজা। তাহলে হামজা খ জাল থেকেও ইত্তাখাজা আসে, তা খ জাল থেকে সেখান থেকে ইত্তাখাজা আছে। হামজা খ জালের এটার প্র্যাকটিক্যাল একটা মিনিং আছে ইত্তাখাজার, কিন্তু তা খ জা এটার এই রুট থেকে 8 নম্বর এই রুটেরই ব্যবহার নাই, তো 8 নম্বরের ব্যবহার আরও নাই। আপনি এটা আরও কনফার্ম হতে পারেন, আমাদের আরও কয়েকটা সাইট আছে, যেমন কোরআনের ক্ষেত্রে যেমন আপনি corpus.quran.com, এখানে এই রিসোর্সগুলো ইউজ করলে এই কিউরিসিটিগুলো আমাদের খুব কুইকলি আমরা এটাকে করতে পারবো। যেমন এখানে আমরা corpus.quran.com এই ওয়েবসাইটটা ইউজ করেন, এখানে যখন কোরআনিক ডিকশনারি যাবেন তাহলে আমরা যেটা বলতেছিলাম তা খাজা, তাতে ক্লিক করলেন, এবার খ দেখেন তা, এই যে তা হা, আচ্ছা এই দেখেন তারপরে কি আছে, তা বা আইন আছে, তা জিম র আছে, তা হা তা আছে, তা হা জিমের একটা শব্দ আছে, হার তা খ জাল বোধে কোনো রুটের ব্যবহার নেই, ঠিক আছে। দ্যাট মিনস এই রুটটাই নাই। তো এইভাবে আমরা ক্রস করতে পারে, টেকনিক্যালি অনেক কিছু পসিবল হতে পারে। এখানে তা খাজা থেকে ইত্তাখাজা হতে পারে, হামজা খাজা থেকে এখান থেকে ইত্তাখাজা হচ্ছে, দুইটা হামজা মার্চ করে। অতএব ইত্তাখাজার মিনিং আছে, এই ইত্তাখাজার এই রুটটার কোনো এক্সিস্টেন্স নাই, তাই না। এই বিষয়টা প্রায় হতে পারে, তো আমরা অল্টারনেটগুলো চেক করে ডিকশনারি থেকে কুইকলি দেখতে পারবো ইনশাল্লাহ। তো যেহেতু এটা এই ধরনের, তো এটার একটা ছোট সর্ফ এখানে করে ফেলা হচ্ছে, সর্ফ সাগির ইত্তাখাজা ইয়াত্তাখিজু ইত্তিখাজান ফাহুয়া মুত্তাখিজুন, উত্তুখিজা ইউত্তাখাজু ইত্তিখাজান ফাহুয়া মুত্তাখাজুন, আল আমরু মিনহু ইত্তাখিজ ওয়া নাহিউ আনহু লা তাত্তাখিজ ওয়া যরফু মিনহু মুত্তাখাজুন। এখন এটার সূরা কাহাফের মধ্যে এটার শব্দের অনেকগুলো ব্যবহার আছে। যেমন 4 নম্বর আয়াতে আছে দেখেন ইত্তাখাজা, এটার অর্থ হচ্ছিল ফেল মাদি, ফাইলু হুয়া, এটা ডেসক্রিপশন, এটা মাদি ফেল, ভিতরে আছে হুয়া। 15 নম্বর আয়াতে দেখেন ইত্তাখাজু, এটা হচ্ছিল ফেল মাদি, ফাইলু হুম, তারা গ্রহণ করেছিল, ঠিক আছে। তারপর 50 নম্বর আয়াতে দেখেন এখানে আফা তাত্তা খিজুনা হু, এই যে তাত্তা খিজুনা হু এটা হলো শব্দ, আফা হচ্ছিল, আ হচ্ছে প্রশ্নবোধক আ, ফা হচ্ছে অতএব, তাত্তা খিজুনা, তাহলে তাত্তা খিজুনা এটার ভিতরে আন্তুম মুদারে ফাইলু আন্তুম। তারপর এখানে আছে লা তাত্তাখাস্তা, তাত্তা এই লাটা হচ্ছে এমফিটিক যে লা, তাত্তাখাস্তা জজমটা হচ্ছিল এটা মাদি, জজমটা আন্তা, ফেল মাদি ফাইল হু আন্তা। তারপরে তাত্তাখিজ, এখানে আনের জন্য আসছে, এটা লাইট হয়ে গেছে, তাত্তাখিজু, তাহলে এটা আন্তা অথবা হিয়া যে কোনো একটা হতে পারে, ফেল মুদারে মানসুব মানে লাইটেস, ফাইল হু আন্তা, এটা কনটেক্সট অনুযায়ী বলে দিচ্ছে আন্তা, এখানে এটা হিয়াও হতে পারত। এরপরেরটাতে দেখেন আর শেষেরটাতে এখানে এক্সাম্পল আছে ইয়াত্তাখিজু, এটার সামনে আন আছে, এটাকে আন থাকার জন্য লাইট করে দিচ্ছে মানসুব, আর ভিতর হচ্ছিল হুম, তাহলে আমরা বলতেছি ফেল মুদারে মানসুব ফাইল হু হুম। আমরা আস্তে আস্তে একটু একটু করে ইরাবটা পড়ার চেষ্টা করি, দেখেন ইরাবটার মধ্যে কি বেসিক্যালি টার্মিনোলজিগুলো ইউজ হচ্ছে।
ফেল মুদারে আমরা বুঝতেছি, তারপরে মানসুব বুঝতেছি লাইট হয়ে যাচ্ছে আনের কারণে। ফাইল হু, এটার ফাইল হচ্ছে, এটার কর্তা হলো, এটা একটা ইদাফা, ফাইল হচ্ছিল হুম। ঠিক আছে, তো এইভাবে এটাও একটা ডেমনস্ট্রেশন দেওয়া আছে এখানে, আপনারা এটাও দেখতে পারেন যে এরকম একটা ফেল যদি আমাদের একটু ডিফিকাল্ট মনে হয়, সেটার সর্ফটা যদি দখলে নিয়ে আসা যায়, এটা কুইকলি শব্দগুলো পিক করা যায় কোরআন মজিদ থেকে। তো ওইভাবে আনতে হবে। যেমন আমরা একটা ফেলের কথা বলছি, আমানা, সে বিশ্বাস করেছিল, এটা মোর দেন 800 টাইমস আসছে। এই ছোট্ট সর্ফটা অন্তত আমরা মুখস্থ করে ফেলি। তো সেই মিনি সর্ফটা, মেগা সর্ফটা যদি মুখস্থ হয়ে যায়, তাহলে সেই জাতীয় শব্দ যখনই আসবে তখন আমাদের আর ইনশাল্লাহ অসুবিধা হবে না, তাই না? এটা হলো একটা কুইক টেকনিক, যেগুলো একটু ডিফিকাল্ট বা এবং বেশি বেশি আসছে, সেটা সর্ফটাকে মুখস্থ করে ফেলা বুঝে বুঝে, সেটা আমাদেরকে একটা সুন্দর প্রগ্রেস দেবে ইনশাল্লাহ। এরপরে আসেন আমাদের 9 নম্বর ফর্ম। এটা হচ্ছিল ইহমাররা টাইপ একটা জিনিস। তো সেটার ফরম্যাটটা আমরা দেখে নিই। যেমন এখান থেকে আমরা দেখেছি সিন ওয়া দাল, ইসওয়াদ্দা, এটা হচ্ছিল আমাদের ফরম্যাটটা হচ্ছিল ইসওয়াদ্দা। একটা ফরম্যাট সামনে রাখলে আপনার জন্য সুবিধা হবে। প্রথম লেটারের আগে একটা আলিফ জের, তারপর প্রথম লেটারের উপরে জজম, দ্বিতীয় লেটারের উপরে জবর, শেষের উপরে ছিল তাজদিদ জবর। তাহলে এখানে হচ্ছিল সিন ওয়াদা হচ্ছে কি ইসওয়াদ্দা, তাহলে ইসওয়াদ্দা, তাহলে সিন ফা র কি হবে ইস ফাররা, ইস ফাররা। হা মিম র কি হবে ইহমাররা। ঠিক আছে, জা র কহ কি হবে ইজ রক্কা। ঠিক আছে, তাহলে এইভাবে এই ট্রাইলেটার থেকে আমরা 9 নম্বরটা ফরমেশনটা প্র্যাকটিস করব বারবার। তাহলে ফরমেশনে প্র্যাকটিস হয়ে গেলে আমাদের এখান থেকে এটাকে আমাদের সফট সাগির করতে হবে। সেখানে আমরা জানি যে এটার প্যাসিভ ফর্ম নাই। ঠিক আছে, তাহলে হুয়া ইসওয়াদ্দা আসবে, এটা হচ্ছে মুদারে মাদি। মুদারে হবে কি ইয়াস ওয়াদ্দু, এখানেও দেখেন ইয়াস ওয়াদ্দু, ইয়াস উইদ্দু হয় নাই। সাধারণত আমাদের আগের ফরম্যাটে দেখছি সেকেন্ড লেটার নিচে জের চলে আসে, তাহলে এখানে 9 নম্বরে জের আসবে না। এবার আসেন এটার মাসদারটার ফরমেশন দেখি। ইস উই, ইস উই, এই যে ওয়ান নিচে আবার জের চলে এসে, ইস উই দা দান, হ্যাঁ, শেষের লেটারটা দুইবার সেপারেট হয়ে যাচ্ছে, ইস উই দা দান। ইসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু, ইস উই দা দান। ফাহুয়া, ফাহুয়াটা কি হবে, এটা হবে মুসওয়াদ্দুন, মুসওয়াদ্দু। এখানে দুইটা ইয়ে হয় নাই, এখানে চলে আসছে মুসওয়াদ্দুন। তাহলে ইসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু ইস উই দাদান ফাহুয়া মুসওয়াদ্দুন। এবার প্যাসিভটা যেহেতু নাই, আমরটা আসবে এখান থেকে, তাই না? তাহলে এখান থেকে যখন আমর আসবে, যখনই দালের উপর জজম থাকে, এটা থাকে, তখন এটা 3টা ফরম্যাট আসবে তাজদিদ। এটা আমরা যেমন মুদাফের ক্ষেত্রে দেখছি, মুদাফের যেমন উইক লেটার যদি মনে থাকে, তাহলে ওখানে 3টা অপশন আছে। ইসওয়াদ্দা, কেন এখানে যখন আপনার আমাদের নিয়ম অনুযায়ী কি, এটা লাইটেস্ট হয়ে গেলে কি হয়ে যাবে, ইয়াসিন ওয়া শেষের উপরে এই লেটার উপরে এটা লাইটেস্ট হয়ে গেলে জজম হয়ে যাওয়ার কথা। তাজদিদের উপরে জজম, এটা কোনোভাবে ফিজিবল কোনো আইডিয়া না, তাই না? তো সেক্ষেত্রে এটার অল্টারনেট হিসাবে 3টা ফরম্যাট হচ্ছে ইসওয়াদ্দা, ইসওয়াদ্দি, ইসওয়াদিদ। ঠিক আছে, 3টা ফরম্যাট হচ্ছে, যে কোনো একটা হতে হবে, আরব সেটসও কোনটা হবে, তাই না? ইসওয়াদ্দা, ইসওয়াদ্দি, ইসওয়াদিদ, এই 3টা। এই যে ওয়াটা কিন্তু, এই ওয়ার উপর জবরটা এটা কিন্তু আছে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। তারপর দালের উপরে আইদার জবর হবে, নাহলে জের হবে, নাহলে দালটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইসওয়াদ্দা, ইসওয়াদ্দি, ইসওয়াদিদ। ঠিক একইভাবে যখন নাহি হবে, নাহিটাও কিন্তু একই রকম হবে, 3টা ফরম্যাট। লা তাসওয়াদ্দা, লা তাসওয়াদ্দি, লা তাসওয়াদিদ, একইভাবে। আর ইসম জরফ যেটা হবে, সেটা বেসিক্যালি ইসম মাফুল হওয়ার কথা, আর এখানে যেখানে ইসম মাফুলটা ইসম ফাইলের মতো, অতএব একই জিনিস হবে। হ্যাঁ, মুসওয়াদ্দুন যেহেতু ইসম ফাইল, এটার মতোই হবে ইসম জরফটা। তাহলে এখানে দেখা যাচ্ছে 9 নম্বরে ইসম ফাইল এবং ইসম জরফ একই শব্দ, আর ইসম মাফুলের কোনো এক্সিস্টেন্স নাই। আচ্ছা, এরপরে আর শব্দটা আসেন বা ইয়া দদ। এখানে বা ইয়া দদের মধ্যে একটা উইক লেটার ঢুকে বসে আছে, ইবদাদ্দা।
ইব ইয়াদ্দা, ইব ইব ইয়াদ্দা, এটা যদি হয় ইয়াব ইয়াদ্দু, এটা নর্মাল লেটারের মতো আচরণ করতেছে, উইক লেটারটা। এবার মাজদারে দেখেন কি হচ্ছে, ইব ই দাদান, ইস উই দাদান, এখানে ইব ই দাদান, ফাহুয়া মুব ইয়াদ্দুন, মুব ইয়াদ্দুন, এখানে এখানেও একটা মুব মুব ইয়াদ্দুন। আল আমরু মিনহু, এটাও তিনটা ফরম্যাট, ইব ইয়াদ্দা, ইব ইব ইয়াদ্দি, ইব ইয়াদিদ। একইভাবে এটার নেগেশন যখন হবে লা তাব ইয়াদ্দা, লা তাব ইয়াদ্দি, লা তাব ইয়াদিদ, তিনটা ফরম্যাট। আর ইসম জরফটা হবে ইসম ফাইলের মতো, সেটা হবে মুব ইয়াদ্দুন, মুব ইয়াদ্দুন। আচ্ছা, এরপরের কনস্ট্রাকশনটা হচ্ছিল খ দাদ র, ইখ দররা, ইখ দররা, ইয়াহ দাররু, এখানে দেখেন জবরের প্রভাব। মাজদারটা হচ্ছে কি ইহ দিরারান, ইহ দিরারান, ফাহুয়া মুখদাররুন, মুখদাররুন। এখানেও আল আমরু মিনহু তিনটা অপশন, ইখ দররা, ইখ দররি, ইখ দারির। নাহিউ আনহু, এখানেও তিনটা অপশন, লা তাখ দররা, লা তাখ দররি, লা তাখ দারির। ওয়া জরফু মিনহু, তাহলে ইসম ফাইলের মতোই হবে মুখদাররুন, এখানেও দুটা পেশ হবে মুখদাররুন। একটু জটিল, কিন্তু এটা খুব কম ইউজ। যদি আমরা মনে করি যে এটা আমাদের জন্য মনে থাকতেছে না, কোনো অসুবিধা নাই, কিন্তু ধারণাটা থাকা জরুরি। যখন এই জাতীয় শব্দগুলো আসবে তখন আমরা এটাকে প্রসেস করে নিব ইনশাআল্লাহ, এবং আমাদের নন টেক্সটের মধ্যে যখন আসবে তখন এটা ইজিলি আপনার আমার জন্য সহজ হবে। যেমন ধরেন নন টেক্সট যখন আপনি পড়বেন খুব কম আসে, তবু আমি এখানে যতটুকু আমার স্মরণ পড়ে সেটা আমি এখান থেকে যদি পিক আপ করতে পারি। সূরা বাকারার মধ্যে আপনার ইয়ে সংক্রান্ত আয়াত যেটা আছে, সিয়াম সংক্রান্ত আয়াত আছে, সেখানে 187 ওয়াকুলু ওয়াশরাবু ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফজর। এই যে আল আবয়াদু এবং আল আসওয়াদু, এই যে আসওয়াদি, এগুলো হচ্ছিল এই ফর্মের শব্দ, ঠিক আছে। যখন মানে ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু, মানে সাদা রেখা, মিনাল খাইতিল আসওয়াদু, কালা রেখা থেকে যখন আলাদা হয়ে যাচ্ছে, মিনাল ফজর, তখন পর্যন্ত খাওয়া যাবে। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, ঠিক আছে। তো এইখানে যেমন এই শব্দ যেটা আসছে, এখানে আপনার সূরা বাকারা পড়ার সময় এটাকে আপনি প্রসেস করে নিলে তখন আপনার এটার মুখস্থ করার সাথে সাথে এই ফর্মের দুইটা শব্দ আপনার আমার মেমোরিতে ঢুকে যাবে। অতএব এটাও একটা ইন্টারেস্টিং বিষয়, ঠিক আছে। আচ্ছা, তা এটা আমরা দেখলাম। এটা এখন দেখি এটার মধ্যে থেকে থার্ড টেবিলটার মধ্যে এখানে যে ইসম ফাইল, ইসম সেকেন্ড টেবিলটা আছে, যেমন এখানে বলা হচ্ছে খ দাদ র, সবুজ, তাহলে ইখদররু, এটার ফরমেশনটা হবে, ইসম ফাইলটা হবে সেটার সাথে ম্যাচ করে হবে মুখদাররু, মুখদাররুন ফরম্যাটে। মুখদাররুন, যা সবুজ হয়। আচ্ছা, মাজদার এরপরে হচ্ছিল সিন ওয়া দাল, সেখান থেকে মাজদারটা বের করতে হবে। ইসওয়াদ্দু, সেখান থেকে ইসউইদাদ, দাদান, ইসউইদাদান, কালো হওয়া। তারপর হচ্ছে সোয়াদ ফা র, সেখান থেকে ফেল মাদিটা বের করতে হবে। এটা কি হবে? ইসফাররু, এটা হবে ইসফাররা, সরি ইসফাররা, ইসফাররা।
তারপর ছিল জা রকা নীল হওয়া, ফেল মুদারে যদি হয় তাহলে ফেল মাদিটা হচ্ছিল কি ইজরাক্কুকা, ইজরাক্কা সেখান থেকে কি ইয়াজরাক্কু, ইয়াজরাক্কু নীল হওয়া। এরপরে আমাদের এখানে একটাই আয়াত আছে, যেহেতু এখানে একটা এই ফর্ম আনতে হবে, সেখানে এখানে মুসওয়াদ্দান একটা শব্দ এখানে আছে। তার মধ্যে এখানে আরেকটা হচ্ছিল কি বুশিরা, ইজা বুশিরা, বুশিরা বা আছে, শিন আছে, র আছে, শিনের উপর তাজদিদ আছে, বার উপর পেশ আছে, বার উপর পেশ থাকা মানে হচ্ছে এটা একটা প্যাসিভ, তাহলে মাদি প্যাসিভ, এটা মাদি প্যাসিভ, এবং এটা হচ্ছে 2 নম্বর ফর্ম, ভিতরে আছে হুয়া, এটা হুয়া প্যাসিভ, ফেল মাদি মাজহুল হুয়া, এবং এটার ভিতরে রুটের মধ্যে আছে, রুটে আছে হচ্ছিল বা শিন র, এটার ভিতরে আছে বা শিন র, এবং এটা হচ্ছে 2 নম্বর ফর্ম হয়ে গেল। বুশিরা ওয়া ইজা বুশিরা আহাদুহুমা বিল উনসা, যখন তাদেরকে এক মেয়ের কথা বলা হয়, তল্লা ছায়া পরে, ওয়াজহুহু তাদের চেহারার উপরে, মুসওয়াদ্দান, মুসওয়াদ্দান শব্দটা আমাদের এখান থেকে এই শব্দটা যে কালো হওয়া, সিন ওয়া দাল থেকে আসছে, এটা হচ্ছে ইসম ফাইল, ইসম জরফ দুইটাও হতে পারে, ইসম ফাইল মুসওয়াদ্দা, এবং এটা হলো আমাদের ওয়া সিন, সিন ওয়া দাল, এবং এটা হচ্ছে 9 নম্বর ফর্ম। ঠিক আছে, তাহলে মুসওয়াদ্দান, ওয়াজহাহু জল্লা, এটা হচ্ছে দল্লার ফর্মে, দল্লা ওয়াজহুহু, এটা আউটসাইড ডুয়ার, হ্যাঁ, মুসওয়াদ্দান ওয়াহুয়া কাযীব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো আমাদের 9 নম্বর শেষ। 10 নম্বরটা খুব বেশি ইউজ হয় কোরআন মজিদে, আমাদের এটার ইয়ে হলো আলিফ সিন তা, এটার ইয়েতে হয়, সামনে যুক্ত হয়, ইস্তাগফারা শব্দটা আমরা তৈরি করছি। তো এখান থেকে আমাদের একটা কনস্ট্রাকশন আমরা লিখে দিই কি লাম মিম, সরি কা মিম লাম, তাহলে হবে ইস্তাক মালা, এটা হচ্ছিল আমাদের এখানে একটা শব্দ আমরা এখানে কনস্ট্রাক্ট করি, ইস্তাক মালা। তাহলে ইস্তাক মালা করে এবার আমরা বাকি এখানে যতগুলো রুট দেওয়া আছে আমরা তৈরি করার চেষ্টা করি। প্রথমটা আছে তোয়া আইন মিম, তাহলে কি হবে, ইস্তা সবার সামনে যুক্ত হবে, প্রথম লেটারের উপর জজম হবে, ইস্তা আমা, এখানে তা আর তোয়া কাছাকাছি, এটা উচ্চারণ করতে ডিফিকাল্ট, ইস্তা, ইস্তা তামা, ইস্তা আমা। তারপর ছিল দোয়াদ আইন ফা, ইস্তদ আফা, মিম তা আইন, ইস্তাম তা আ, কা বা র, ইস্তাক বারা, কা সা র, ইস্তাক সারা, সার, ইস্তাক সার, আইন জিম লাম, তাহলে হবে কি ইস্তা জালা, দাল র জিম, ইস্তাদ রজা, কা মিম লাম হচ্ছে কি ইস্তাক মালা, ইস্তাক মালা, ইয়াস্তাক মিলু, এখানে খালি জের হয়ে যাবে, তার উপর জবর ঠিক থাকবে, ঠিক আছে, শেষেরটা পেশ হবে, তাহলে এখানে ইয়া হবে কি ইয়াস্তাক মিলু, ইস্তাক মালা, ইয়াস্তাক মিলু। একই রকমভাবে 7 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বরের মাজদার একই রকম হয়, সেটা হচ্ছিল এই যে রুটের যে আপনি তাটা দেখতেছেন, এটা মাজদারের জের হয়ে যাবে, আর লেটারের উপরে কি হবে, মাদ চলে আসবে, ঠিক আছে, আমরা পরের লেটারের উপরে মাদ চলে আসে, আমরা দেখি ইস্তিক মালান, সেকেন্ড লেটারের উপরে মাদ আসতেছে, আর এটা জের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা ইস্তাক মালা, ইস্তিক মালান, ফাহুয়া মুস্তাক মিলুন, ইসম মুদারে থেকে বেসিক্যালি আসবে, এটাকে আমরা কনভার্ট করে নেই, মুস্তাক মিলুন, ইস্তাক মালা, ইয়াস্তাক মিলু, ইস্তিক মালান, ফাহুয়া মুস্তাক মিলুন। এবার প্যাসিভ করেন, উ উস তুক মিলা, তাহলে এটাও পেশ হয়ে যাবে,
শেষ সেকেন্ড লাস্টটা হচ্ছিল জের হয়ে যাবে। উস্তুক মিলা, উস্তুক মিলা। ইয়াস্তাক মিলু প্যাসিভ হলে কি হবে? ইয়াটা হবে পেশ, ইউস তাক মালু জবরের প্রভাব। প্রথমটা ইউ, বাকিগুলো সবগুলো জবর। তাহলে হচ্ছিল কি ইউস তাক মালু। ইস্তিকমালান এটা আমাদের মাজদার আগেরটাই রয়ে গেছে। মুস্তাক মিলুন ইসম ফাইল, ইসম মাফুল হবে মুস্তাক মালুন, মুস্তাক মালুন জবর। আল আমরু মিনহু ইস্তাকমিল, ইয়াস্তাকমিল থেকে এটা আসবে, সেটাকে লাইটেস্ট করে দিয়ে সামনে আলিফ বসবে, হেল্পার ইস্তাকমিল। ওয়া নাহিউ আনহু লা তাস্তাকমিল, ওই মুদারের ফর্মটা থেকে আসবে লা তাস্তাকমিল। জরফু মিনহু মুস্তাক মালুন, জরফটা হবে মুস্তাক মালুন। ঠিক আছে, তাহলে ইস্তাকমালা ইয়াস্তাকমিলু ইস্তিকমালান ফাহুয়া মুস্তাকমিলুন। উস্তুকমিলা ইউস্তাকমালু ইস্তিকমালান ফাহুয়া মুস্তাকমালুন। আল আমরু মিনহু ইস্তাকমিল ওয়া নাহিউ আনহু লা তাস্তাকমিল ওয়া জরফু মিনহু মুস্তাকমালুন। ঠিক আছে, কনস্ট্রাকশন করেন বারবার, এটা আমরা এটাকে রিপিট করতে থাকি, করলে এটার যে রিদমটা সেটা ধরে ফেলতে হবে। তারপরে আরেকটা রুট দেওয়ার সাথে সাথে যাতে এটা রুটের উপরেই আপনি সেটাকে কনস্ট্রাকশন করতে পারবেন। এবং ইয়াংদের জন্য এটা খুব সহজ, এবং আমি সবাইকে, আমাদের যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য একটু সময় লাগে, আমি সময় নিয়ে করি, কিন্তু যারা আমাদের গ্রুপের মধ্যে ইয়াং আছেন তারা এটাকে রিদমে শিখবেন, তাদের জন্য রিদমে শেখাটা অনেক বেশি ইজি। আর বয়স্করা আস্তে আস্তে যদি মুভ করেন কোনো সমস্যা নাই, গ্র্যাজুয়ালি আমরা প্র্যাকটিস করতে করতে এটাকে দখলে আনতে পারবো। সেটা হচ্ছে বয়স্কদের জন্য টেকনিক, যে আস্তে আস্তে লেখে পড়ে একবার দুইবার পাঁচবার পড়তে পড়তে, এটা হচ্ছে অধ্যবসায়ের ব্যাপার। সর্ফটা হচ্ছে মাশাআল্লাহ এত সুন্দর অধ্যবসায়ের ব্যাপার, এটা নিয়ে আপনি যদি গবেষণা করে যদি আপনি এটা লেখেন এবং এটা প্র্যাকটিস করতে থাকেন, অসাধারণ কনফিডেন্স ইনশাআল্লাহ পাবেন। যেমন বয়স্কদের একটু সময় বেশি লাগবে, কিন্তু এটা ওনারা পারবেন, আর ইয়াংরা খুব ফাস্ট এটা করতে পারবেন। কিন্তু ফাস্ট করতে পারলে, এটা প্র্যাকটিস না করলে কিন্তু এটা ছুটে যাবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। সবাইকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া এখানে আগানো যাবে না। আচ্ছা, এরপরে রুটটা আমরা দেখি তোয়া মিম আইন। এটা একটু ডিফিকাল্ট হবে এই জন্য যে তোয়ার সাথে তা আছে, যেহেতু যেখানে তা আর তোয়া এক জায়গায় আছে, সেখানে আমাদের জন্য একটু উচ্চারণের পাখি পাকা পেঁপে খায় ওই জাতীয় একটা সমস্যা হয় এটার মধ্যে। হ্যাঁ, যে এই সেম আর্টিকুলেশন পয়েন্ট থেকে যখন উচ্চারণ হয়, যেমন ইস্তা মা, ইস্তা মা, এখানে তা আর তোয়াটাকে উচ্চারণ করতে আমাদের ডিফিকাল্টি ফেস করতে হয়। ইস্তা মা, এটা হচ্ছিল মাদি, সেখান থেকে আপনি মুদারে আসেন। ইয়েস ইয়েস তা মিউ, ইয়েস তা মিউ, মিউ, ইয়েস তা মিউ। মাজদারটা হবে ইস্তে মা আন, ইস্তে মা আন ফাহুয়া মুস্তা মিউন। এখানে প্যাসিভটা হবে উস্তু মিয়া, স্তুত মিয়া, ইউস্তত মি মাউ জবর হবে ইউস্তত মাউ। মাজদার হবে আগেরটাই ইস্তত মা আন ফাহুয়া মুস্তত মাউন, মুস্তাত মাউন, মুস্তাত মাউন। আল আমরু মিনহু লা, আল আমরু মিনহু ইস্তাত মি, ইস্তাত মি ওয়া নাহিউ আনহু লা তাস্তাত মি ওয়া জরফু মিনহু মুস্তাত মাউন, মুস্তাত মাউন, মুস্তাত মাউন। এরপরটা হচ্ছিল নুন সোয়াদ র, নাসারা থেকে ইস্তানসারা, ইস্তানসরা, ইস্তানসরা, ইয়াস্তান সিরু, ইয়াস্তান সিরু,
ইস্তিনসারান, ইস্তিনসারান। ইস্তানসারা ইয়াস্তানসিরু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন। উস্তুন সিরা, এটা ডাবল পেশ আছে, উস্তুন সিরা। ইউস্তান সরু, ইস্তিন সরান ফাহুয়া মুস্তান সরুন। আল আমরু মিনহু, আমরটা হবে কি ইস্তানসির, ওয়া জরফু ওয়া নাহিউ আনহু লা তাস্তানসির, ওয়া জরফু মিনহু মুস্তান সরুন। ডান। এরপর আসেন আমাদের শব্দগুলো যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা বের করব। গইন ফারা, গফারা ক্ষমা চাওয়া, ক্ষমা করা। ইস্তাকফারা ক্ষমা চাওয়া, ইসম ফাইল হওয়া মুস্তাক ফিরুন। ইস্তাকফারা সেখান থেকে মুস্তাক ফিরুন। ইস্তাকফারা ইয়াস্তাক ফিরু মুস্তাক ফিরুন, যিনি ক্ষমা চান। তোয়া আইন মিম মাজদার বের করতে হবে। এটা কি ইস্তা আমা, স্তত আমা, সেখানে হবে ইস্তিত আমান খাদ্য। মিম তা আইন ইস্তাম তা, ফেল মোদারে মাদি বের করতে বলছে এখানে। ইস্তাম তা, ইস্তাম তা, সে উপভোগ করেছিল। আইন জিম লাম ইস্তাজালা, ফেল মুদারে ইয়েস্তা জিলু, ইস্তাজালা ইয়েস্তা জিলু, সে তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ। এবার আমাদের 3 নম্বর যে এখানে লাস্ট সেকশন যেটা দেওয়া আছে সেখানে আমাদের সবগুলো বের করতে হবে একসাথে। এখানে সবগুলো বের করতে হবে একসাথে। সেখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সব ফর্মগুলো আছে। বেসিক্যালি এটাই প্র্যাকটিক্যালি আমাদের সিচুয়েশন হবে। আমরা যখন কোরআন মজিদ থেকে যে কোনো শব্দ বের করব সেখানে যে কোনো একটা হতে পারে। এখানে হচ্ছিল সূরা নিসার মধ্যে 172 নম্বর আয়াতে ইয়াস্তান ফি কিফা, লান ইয়াস্তান ফিকা, ইয়াস্তান কিফা, লানটা এটাকে জবর করে দিচ্ছে ফা, অতএব এটাকে ইয়াস্তান কিফু হওয়ার কথা। তাহলে এখানে দেখেন ইয়া সিন তা, এটা হচ্ছে যদি আমাদের প্রিফিক্স হয়। নুন কাফা, এটা বেসিক্যালি 10 নম্বর একটা এক্সাম্পল, এবং এটা হলো আমরা আমাদের যে ডেফিনেশন সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ফেল মুদারে, লানের জন্য বলবো মানসুব, এবং ভিতরে আছে হুয়া। ফেল মুদারে মানসুব এবং এটার ভিতরে আছে হুয়া। ফেল মুদারে মানসুব, ভিতরে আছে হুয়া। রুটটা হচ্ছে নুন কাফা, রুটের মধ্যে আছে কি নুন আছে, কা আছে, ফা আছে, নুন কা ফা, এবং এটা হচ্ছিল 10 নম্বর ফর্ম। 3টা সিদ্ধান্ত আমরা নিলাম। এবং ইয়েস্তান কিফা, লানের জন্য ফার উপর জবর হচ্ছে, বেসিক্যালি এটা ফু। আচ্ছা, এরপরের শব্দ হচ্ছে কি আল মুকাররাবুনা। আলটা বাদ দেন, উনাটা বাদ দেন, আমরা সিঙ্গুলার আনি। মু তো এটা ইসম হবে, ইসম ফাইল অথবা ইসম মাফুল হবে। মুকাররাবু, মুকাররাবুন। তাহলে এখানে দেখেন মুকাররাবুন যদি এই শব্দটা হয়ে থাকে তো এটার মধ্যে কোনো জেন নাই, তাহলে এটা অবশ্যই ইসম মাফুল হবে। তাহলে এখানে মিসল মোহর কার হবে ফা রা কা, 2 নম্বর ফর্মে, এখানে কোনো এক্সট্রা লেটার এখানে নাই, তা নাই, ঠিক আছে। অতএব অন্য কোনো তাজদিদ থাকলে এটা 2 অথবা 5 হয়, 5 নম্বর হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি কোনো এখানে তা নাই। তাহলে এটা 2 নম্বর হবে। মুকাররাবুনা কাররাবা থেকে আসবে, তাহলে এটা হচ্ছে ইসম মাফুল, এটা হচ্ছে ইসম মাফুল, এবং এটা ইসম মাফুল, এটা বহুবচন জামা মুজাক্কার। ইসম মাফুল জামা মুজাক্কার মানে, ইসম মাফুল আমরা বুঝি জামা মানে বহুবচন, মুজাক্কার মানে পুরুষবাচক। তারপরেরটা হচ্ছে এটা রুট হচ্ছিল করাবা, করাবা, কররাবা, এবং এটার ফর্ম নাম্বার হচ্ছিল 2 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম। এরপরটা দেখেন ওয়ামান, ওয়ামাই, ওয়ামান, আমরা এই তাসবিটারটা নিয়মটা অমিট করি। ইয়াস্তান কিফ, ওই আগেরটাই এখানে হয়ে গেছে, এবং মান যেহেতু শর্ত জেনারেট করতেছে সেজন্য এ কি লাইটেস্ট হয়ে গেছে। আমরা এটা পড়ছিলাম যে যখনই শর্ত জেনারেটেড হয় মান তখন কি হিসাবে কাজ করে, শর্তের ইসম হিসাবে কাজ করে। তাহলে ইয়ান
ইয়াস্তান কিফ, তাহলে ওই জিনিসটা এখানে লাইটেস্ট ফর্মে আসতেছে। তাহলে এটা লাইটেস্ট হলে আমরা কি বলবো? ফেল মুদারে মাজজুম, এবং ভিতরে হচ্ছে হুয়া। ফেল মুদারে মাজজুম। এর আগে আমরা বলছিলাম ফেল মুদারে মানসুব, এটা ছিল ফেল মুদারে মানসুব হুয়া, এটা হচ্ছে ফেল মুদারে মাজজুম হুয়া। এবং মাজজুম কেন হয়েছে? মানের কারণে হয়েছে, মান শর্ত জেনারেট করতেছে, মানের পরে ইয়াস্তান কিফ হয়ে গেছে, ফার উপরে জজম হয়ে গেছে। এবং এটার ভিতরে আছে হচ্ছিল আগেরটার মতো আমাদের নুন কা ফা আছে, এবং এটা হচ্ছে 10 নম্বর ফর্ম। এটাই কোরআন মজিদের অসাধারণ বিষয়। যেমন ধরেন একটা আয়াতের মধ্যে আপনাকে এখানে মানসুব শিখাই দিল, এখানে মাজজুম শিখাই দিল, অনেকগুলো ছোট ছোট। এখানে লানের জন্য এটা মানসুব হয়ে গেল, এখানে মানের জন্য এটা মাজজুম হয়ে গেল। এই শর্ত জেনারেট করতেছে, এবং অবশ্যই জবাবের শর্তটাও এখানে কি হবে? লাইটেস্ট হবে। অতএব এর পরেরটা দেখেন, এই পরেরটা জবাবের শর্ত ওয়া দিয়ে যেহেতু আছে, অতএব এটার সাথে কানেক্টেড হচ্ছে ইয়াস তাকবীর, এটাও কিন্তু ইয়াস্তাকবির জজম হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওই মানের আন্ডারে পড়তেছে। যেমন ইয়াস্তান কিফ, এই ফেলটা ওয়া দিয়ে ইয়াস্তাকবিরের সাথে কি হচ্ছিল? মাতুফ আলা হচ্ছে, কানেক্টেড হচ্ছে। অর্থাৎ এখানেও আমরা দেখতেছি এটা হলো, এটাও একই কেস। এটা হচ্ছে ফেল মুদারে মাজজুম হুয়া, ফেল মুদারে মাজজুম হুয়া, ফেল মুদারে মাজজুম হুয়া। এটার রুটে আছে কা বা র, এটার রুটে হচ্ছে কা বা র, এবং এখানে এটা হচ্ছে 10 নম্বর ফর্ম, 10 নম্বর ফর্ম। তাহলে এটাও কিন্তু একই রকম শব্দ। তারপর হচ্ছে ফাসা, এখানে ইন্টারেস্টিং আছে, ফাসা ইয়াহ শুরুহুম। ফাসা ইয়া, ফা হচ্ছে অতএব, সা হচ্ছে অতি শীঘ্র। বেসিক্যালি শব্দটা হচ্ছিল ইয়াহ শুরু, ঠিক আছে? হুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। তাহলে ইয়াহ শুরু, এটা বেসিক্যালি আমাদের মাজিদ ফির কোনোটাতেই পড়ে না, ঠিক আছে না? এটা ফেল, এটা একদম আমাদের মুজাররাতের মধ্যে পড়ে, হা শিন র, সেখানে পড়ে। তাহলে এটা হলো সেখানকার ফেল মুদারে হুয়া, ফেল মুদারে হুয়া। হা শিন র হচ্ছিল আমাদের এটা রুট, এবং এটা হচ্ছে 1 নম্বর ফর্ম, এটা হচ্ছিল 1 নম্বর ফর্ম, ঠিক আছে? ফাসা ইয়াহ শুরু। তো এখানেও একটা জিনিস আমি মনে করাই দিই, যেমন ধরেন এখানে মান দিয়ে যে শর্তটা জেনারেট হলো, জবাবের শর্তে যখন ফা এবং সা চলে আসলো, তখন কিন্তু ফেলটা আর মাজজুম হলো না, লাইটেস্ট হলো না। সেটা আমরা আলোচনা করছিলাম যে সার পরে কি হয়ে যায়, সে ওই মাজজুমনেসটা সে কি করে তুলে ফেলে, ঠিক আছে? তো এইখানে ফা সা যেহেতু আসছে, ফার সাথে সা আসে, সার সাথে ফা আসবে, আসার সাথে সাথে সেই ফেলটার মাজজুম, আর জবাবে শর্টটা আর মাজজুম থাকে না। সেটা আমরা ইনশাল্লাহ নাহু চ্যাপ্টারে আরও ডিটেল পড়ব, যে ফা কখন বসে, এটার এফেক্টটা কি, তাই না? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মাজিদ ফির কাজটা আমরা করে ফেলছি। মাজিদ ফির যে যতগুলো লেসন আছে আমরা করে ফেলছি। আমরা আস্তে আস্তে আগাচ্ছি যাতে আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করাটা জরুরি। তো এর পরের ক্লাস থেকে আমরা একটু পেইসে আগাবো। তো এরপরের ক্লাসে যে আমাদের সাবজেক্টটা থাকবে এই সরফের ক্ষেত্রে, সেটা হচ্ছে না, আমরা বেসিক্যালি মুজাররাতের 6টা ফ্যামিলি নিয়ে আলোচনা করব, সেটার আলোচনা এবং সেটার লেসনগুলো আমরা করে ফেলবো। করে আমাদের একটা কোরআন থেকে একটা লেসন যেটা আছে, সেটা সরফের সামগ্রিক যেটা আলোচনা, সে অনুশীলনী, এই ফর্মেটে আমরা করতে থাকবো। সেখানে মুজাররাত এবং মাজিদ ফি সবগুলো ফ্যামিলি থাকবে, আমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে। তো সেটাই বেসিক্যালি নেক্সট ক্লাস থেকে শুরু হবে। তো আমাদের রেগুলার সরফের উপর দখল হওয়ার পরে তারপর আমরা ইনশাল্লাহ এই রেগুলার সরফের দিকে যাব। তো আমাদের সেশনটা আজকে আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।